আসসালামু আলাইকুম। ফার্স্ট সেমিস্টারে ম্যাথ ওয়ানের গুরুত্বপূর্ণ একটা রচনামূলক, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সাহায্যে গ্রামারের রুলস, মানে গ্রামারের নিয়মে তোমাকে কী করতে হবে, এই ম্যাট্রিক্সের মানটা বাইর করতে হবে, এক্স ওয়াই জেডের মানটা, ম্যাট্রিক্সের এক্স ওয়াই জেডের মানগুলো বাইর করতে হবে। তো এই এক্স ওয়াই জেড গ্রামারের নিয়মে তোমাকে বাইর করতে হবে। তো এই নিয়মটা হচ্ছে রচনামূলকের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট। এটা আসবে ম্যাট্রিক্স থেকে যদি কোনো একটা রচনামূলক দেয় তাহলে এটাই দিবে, ঠিক আছে। এখন এই ম্যাট্রিক্সের নিয়মের এই অঙ্কটা আমাদের গুরুত্বপূর্ণ, 3 স্টার আছে। তো এখানে দেওয়া আছে যে 2x + 3y + z, এরপরে x + 2y + 3z সমান 6, আর এটা সমান 9, এটা সমান 6, আর 3x + y + 2z সমান 8। আমরা জানি যে ম্যাট্রিক্সের সাহায্যে আমরা একটা সমীকরণ জানি, যে ম্যাট্রিক্সের ক্রামারের রুলসের একটা সমীকরণ, সেটা হইতেছে যে ax × l, মানে এ মানে হচ্ছে আমাদের এই সহগগুলোর গঠন করে একটি যে ম্যাট্রিক্স তৈরি করব সেটা হচ্ছে আমাদের এ, অর্থাৎ এক্সের সহগ 2, ওয়াইয়ের সহগ 3, জেডের সহগ কি 1, আবার এই এক্সের সহগ 1, ওয়াইয়ের সহগ 2, জেডের সহগ 3, এক্সের সহগ 3, ওয়াইয়ের সহগ কিছু নেই মানে 1, জেডের সহগ মানে 2। এই যে এগুলো এখানে গঠন করে দেবো, এগুলো হচ্ছে আমাদের এ এর মানটা, এ মানে আমাদের ম্যাট্রিক্সের মানটা। এরপরে এক্স মানে হচ্ছে আমরা যে এক্স ওয়াই জেডের মানগুলো বাইর করবো, এই এক্স ওয়াই জেডগুলি হচ্ছে আমাদের, পুরোটাই হচ্ছে এই এক্স ওয়াই জেড মিলেই হচ্ছে আমাদের এক্স, মানে এক্স ওয়াই জেডই হচ্ছে আমাদের এক্সের মানটা, তাদের কলাম অনুযায়ী সাজাবো। এরপরে এল, এক্স সমান এল মানে হচ্ছে ধ্রুবক মানগুলো, ধ্রুবক মান মানে হচ্ছে এই সমানের বাইরে যে মানগুলো আছে 9, 6, 8, মানে এই পুরো সমীকরণের যোগফল বা বিয়োগফল যেটাই করি না কেন, এই সমীকরণের মূল উপাদানকে যোগ করে বা বিয়োগ করে যেটাই করে হোক, যে মানগুলো আমরা পাবো এগুলোই হচ্ছে আমাদের ধ্রুবক। যেমন 9, 6, 8, এই এর মানটা হচ্ছে আমাদের এই 9, 6, 8। এখন কী করবো, আমরা এক্স ওয়াই জেডের মান বাইর করবো। কার মান? এই এক্স ওয়াই জেডের মান বাইর করবো ক্রামারের নিয়মে। এই জন্য আমাদেরকে কী করতে হবে, এক্স মানটা বাইর করতে হবে, এক্সের মানটা। এই জন্য কী করবো, এক্সটাকে আমরা থুয়ে দিব, এটাকে আমরা সমানের বাইরে নিয়ে যাবো। তাহলে এ যদি সমানের বাইরে চলে যায়, এটা উল্টে যাবে না? এ যদি উল্টে যায় তাহলে 1/a হয়ে যাবে, আর 1/a মানেই আমরা জানি a ইনভার্স 1, এ ইনভার্স 1, আর এই যে এল যেটা ছিল সেটা আছে, গুণ হয়ে গেছে, এ ইনভার্স 1 × এল। এখান থেকে আমরা এক্সের মানটা বের করব। তার মানে আমাদের কাজ কি, আমরা এই এ কে বিপরীত করব, অর্থাৎ আমাদের যে এর মানটা আছে এর বিপরীত ম্যাট্রিক্স বাইর করব। এ ইনভার্স 1 মানে আমরা এই এর বিপরীত ম্যাট্রিক্স বাহির করব। ওকে, তো এর বিপরীত ম্যাট্রিক্স বাইর করার নিয়ম তোমরা সবাই জানো, কিন্তু আমি আবার ওইটা করে দিচ্ছি, ঠিক আছে। তো এর বিপরীত ম্যাট্রিক্স বাইর করার জন্য প্রথমেই আমাদেরকে এর নির্ণায়কের মানটা বাইর করতে হবে, প্রথমে এর নির্ণায়কের মানটা আমাদেরকে বাহির করতে হবে। তাহলে আমরা আগে ওই এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা আগে আমরা বাইর করব, কারণ আমরা বিপরীত ম্যাট্রিক্স বাইর করব। আমাদের গ্রামারের নিয়মই হচ্ছে আমরা আগে বিপরীত ম্যাট্রিক্সটা বাইর করে নেব। তা আমরা যে এর মানটা পাইছিলাম তার বিপরীত ম্যাট্রিক্সটা আমরা আগে বাইর করার জন্য আগে আমরা নির্ণায়ক করে নেব। তাহলে আমরা জানি নির্ণায়ক কী। প্রথমে আমরা প্রথম পদকে সারি এবং কলাম দ্বারা বাদ দিয়ে, যেন প্রথম পদ হচ্ছে 2, তাহলে 2 নিব। এর সারি আর কলাম বাদ দাও, তাহলে পাবা 2 × 2 = 4, আর হচ্ছে 2 × 4, 3 × 3। এরপরে এটা হচ্ছে প্লাস, এরপরে এটা মাইনাস, তার মানে হবে এটা -3। তাহলে এটা বাদ দিলে হচ্ছে 2 × 2 - 3 × 3 = 9। এরপর এটা +1, তাহলে এখানে হবে 1 × 1 3 × 6, এই যে এটা আর এটা 1 × 1 3 × 6। তো এটা হিসাব করলে পাবো, এখানে পাবো হচ্ছে 1, এখানে পাবো হচ্ছে -7, আর এখানে পাবো হচ্ছে -5। তাহলে হচ্ছে 2 মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 7 = 21, প্লাসে মাইনাসে -5। তাহলে 21 আর 2 হচ্ছে আমাদের 23, 23 - 5 মানে হচ্ছে 18। তাহলে আমাদের নির্ণায়কের মানটা আমরা পেলাম 18। এখন আমরা এর পরের ধাপে চলে যাব। পরের ধাপ হচ্ছে যে আমি এই যে আমি ম্যাট্রিক্সটা গঠন করছিলাম এর প্রত্যেকটা পদের সহগুণক বাইর করব। প্রত্যেকটা পদ মানে হচ্ছে 2, 3, 1, 1, 2, 3, 3, 1, 2, এই প্রত্যেকটা পদের জন্য সহগুণক বাইর করব। তার মানে আমরা এখানে লিখব, আমাদেরকে লিখতে হবে যে এ ম্যাট্রিক্সের
এ ম্যাট্রিক্সের প্রত্যেক পদের সহগুণক বের করি। প্রত্যেক পদের সহগুণক বের করি। তাহলে আমরা সহগুণক বাইর করার যে শর্ট নিয়মটা আমরা অ্যাপ্লাই করব, আমরা বেশি লাইন বাই লাইন লিখব না। তাহলে প্রথমে A11, A12, A13 প্রথম সারি, প্রথম কলাম, দ্বিতীয় সারি, প্রথম কলাম, তৃতীয় সারি, এভাবে, তাই না? এরপরে A21, A22, A23, এরপরে হচ্ছে A31, A32, A33, এভাবে। এখন আমরা প্রত্যেকটা পদের জন্য সহগুণক বাইর করব। এখন আমরা কী করব, এখন আমরা এই যে ম্যাট্রিক্সটা মানে আমরা যে সহগুণকের ম্যাট্রিক্সটা গঠন করলাম A11, A12, A13, প্রত্যেকটা পদের জন্য আমি এখন সহগুণকগুলো বাইর করবো। এগুলো তোমরা সবাই জানো কীভাবে বাইর করতে হয়। যে আমি ছোটো করে এখানে লিখে রাখছি, এটা তোমাদের লেখার দরকার নেই, কারণ আমি বারবার পৃষ্ঠা উল্টাবো না, এই জন্য এখানে লিখলাম। যদি আমি এই প্রথম পদ মানে 2 এর জন্য সহগুণক বাইর করি, তাহলে প্রথম পদের জন্য এই প্রথম সারি, প্রথম কলাম বাদ যাবে, থাকবে কি 2, 3, 1, 2। তাহলে থাকতেছে হচ্ছে 2, 3, 1, 2। আচ্ছা, এরপরে যদি আমি 3-এর জন্য বাইর করি, 3-এর জন্য তোমার হচ্ছে প্রথম সারি, এই দ্বিতীয় কলাম বাদ যাবে, তাহলে আমাদের থাকতেছে 1, 3, 3, 2। তাহলে আমরা এখানে লিখব 1, 3, 3, 2। এরপরে তৃতীয় সারির জন্য এটা বাদ, তৃতীয় কলাম বাদ, প্রথম সারি বাদ, তাহলে হবে 1, 2, 3, 1। তাহলে আমরা দিব 1, 2, 3, 1। ওকে, এরপরে প্রথম সারি গেল, এখন দ্বিতীয় সারির জন্য এই 1 যদি নেই, 1-এর জন্য এই দ্বিতীয় সারি বাদ আর প্রথম কলাম বাদ, তাহলে 3, 1, 1, 2 পাবো। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 3, 1, 1, 2। এরপরে 2-এর জন্য যদি নেই, তাহলে দ্বিতীয় সারি আর হচ্ছে দ্বিতীয় কলাম বাদ যাবে, তাই না? তাহলে হবে কি দ্বিতীয় সারি, দ্বিতীয় কলাম বাদ গেলে 2, 1, 3, 2 পাবো। 2, 1, 3, 2। এরপরে যদি আমি 3 নাম্বারটা নেই, 3 যদি নেই, 3-এর জন্য যাবে দ্বিতীয় সারিতে আছে এটা এবং প্রথম কলামে আছে, তার মানে বাদ যাবে এই দুইটা, তাহলে থাকবে হচ্ছে 2, 3, 3, 1, 2, 3, 3, 1। এরপরে হচ্ছে 3 নাম্বার যদি নেই, তাহলে 3 নাম্বারের জন্য 3 নাম্বার বলছি, 3-এর জন্য যাবে হচ্ছে তৃতীয় সারি, প্রথম কলাম, তাহলে হচ্ছে 3, 1, 1, 2 পাবো। এরপরে 1-এর জন্য নিলে তৃতীয় সারি, দ্বিতীয় কলাম, তার মানে হচ্ছে 2, 1, 1, 3। এবং যদি শেষেরটা নেই, তাহলে বাদ যাবে হচ্ছে 2 যদি নেই, তাহলে বাদ যাবে হচ্ছে তোমার তৃতীয় সারি, প্রথম কলাম, তাহলে হবে 2, 3, 1, 2। এই যে আমরা প্রত্যেকটা পদের জন্য সহগুণক গঠন করলাম। প্রত্যেকটা পদের জন্য আমি সহগুণক গঠন করলাম। এখন আমরা কি করব, মানগুলো আমরা সাজিয়ে লিখবো, আর আগে গুণ করে নিই। এখন আমাদেরকে চিহ্ন বসাইতে হবে আগে, যেহেতু সহগুণক চিহ্ন বসাইতে হবে। তাহলে এটা হবে প্লাস মাইনাস, এরপরে প্লাস, আবার মাইনাস, আবার প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। এই যে প্রত্যেকটার সামনে আমি চিহ্ন বসাইলাম। এখন 2 2 4, 3 অক্ষে 3, তার মানে হবে 4 - 3, আর সামনে কি প্লাস। এরপরে হচ্ছে 2 অক্ষে 2, 3 3 9, তার মানে হবে 2 - 9, সামনে হচ্ছে মাইনাস। এরপরে এইটা হচ্ছে প্লাস, 1 অক্ষে 1, 3 2 6। এরপরে হচ্ছে 3 2 6, 1 অক্ষে 1, এর সামনে মাইনাস। এরপরে হচ্ছে 4 - 3 হবে, এটা আমি ডিটেল দিচ্ছি না, কারণ এটা তোমরা ভালোই বুঝতেছো। এরপরে 2 অক্ষে 2, 3 3 9, 2 - 9, এর সামনে মাইনাস। এরপরে 3 2 6, -6 - 1, এর সামনে প্লাস। এরপরে আবার 3 2 6 - 1, এর সামনে মাইনাস। এরপরে হচ্ছে 2 2 4, 2 2 4, -3 অক্ষে 3, এর সামনে হচ্ছে প্লাস। এই যে আমাদের এখানে মানগুলো বসানো হলো। এখন আমরা কি করব, হিসাব করি। 4 থেকে 1 বাদ দেও 1, 2 থেকে 9 বাদ দিলে হবে -7, আর এখানে আরেকটা মাইনাস, তার মানে +7 হবে। 1 থেকে 6 বাদ দিলে হবে -5। এরপরে 6 থেকে 1 বাদ দিলে হবে 5, আর সামনে একটা মাইনাস আছে, সহগুণকের মাইনাস, তার মানে এটা হবে -5। এটা হবে 1, এটা হবে 7, কারণ -7 আর এখানে আরেকটা মাইনাস, +7। এটা হবে 5, এটা হবে -5, আর এটা হবে 1। ঠিক আছে, তো আমরা কি করলাম, এখন আমরা সহগুণক বাহির করলাম। এখন
এই সহগুণক বাহির করার পরে সারিকে কলাম আর কলামকে সারি করলে আমাদের অ্যাডজয়েন্টের মান পাবো। যেহেতু বিপরীত ম্যাট্রিক্স বাইর করতেছি, বিপরীত ম্যাট্রিক্স বাইর করার নিয়মই হচ্ছে প্রথমে অ্যাডজয়েন্ট মানে অনুবন্ধী বাইর করা। অনুবন্ধী বাইর করার নিয়ম হচ্ছে এই সহগুণকটা বাইর করব, করে সারিকে কলাম করব, কলামকে সারি করব। তাহলে এখন আমরা এটাই করব। তাহলে এই যে পার্টটা 1 - 5 5 এটা উপরে যাবে, এরপরে হচ্ছে 7 1 - 5 এটা হবে দ্বিতীয়তে, এবং -5 7 1 এটা তৃতীয়তে যাবে। তাহলে আমরা অ্যাডজয়েন্ট বাইর করবো, তাই না? তাহলে অ্যাডজয়েন্ট এ অনুবন্ধী ম্যাট্রিক্স কী হবে, আমাদের মানগুলো আমরা উল্টে দিব এভাবে 1 - 5 5 7 1 - 5 -5 7 1। এই যে এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট অনুবন্ধী ম্যাট্রিক্স। এখন আমরা কী করবো, বিপরীত এ ইনভার্স 1 মানে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স, অনুবন্ধীর সাথে আমাদের নির্ণায়কের মানকে ভাগ করে দিব, অনুবন্ধীর সাথে নির্ণায়কের মানকে ভাগ করে দিব। তাহলে অনুবন্ধী কি, যেটা পাইলাম এই যে মানটা 1 - 5 5 7 1 -5 -5 7 1। সেটা আমরা কী করব, এর সাথে আমরা এই যে নির্ণায়কের মানকে ভাগ করব। নির্ণায়কের মান আমরা প্রথমে বাইর করছিলাম এই যে 18, তাই না? এই যে এই নির্ণায়কের মানটা আমরা বাইর করলাম না 18, এটা আমরা এখানে বসাবো। কারণ নির্ণায়কের মান কত পেয়েছিলাম 18। তাহলে এখানে আমাদের মান পাবো কি, এই 18 প্রত্যেকটার সাথে ভাগ হবে। তাহলে হবে 1/18 -5/18 5/18 7/18। এটা 1 তাহলে এটা হবে 1/18। এরপর হবে -5/18, আবার -5/18 7/18 7/18, এরপরে হচ্ছে 1/18। প্রত্যেকটার সাথে 18 ভাগ হবে, ভাগ করে দিলাম। এটা হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স। এখন আমাদের XYZ এর মান বাইর করব, আমাদের অঙ্ক শেষ। তো XYZ এর মান বাইর করব কিভাবে, এখন আমরা x এর মানটা বাইর করব। তো x এর মান বাইর করার জন্য x মানে হচ্ছে XYZ, এই তিনটার মান বাইর করব। তো XYZ এর মান বাইর করার জন্য x = A ইনভার্স 1 × L। আমরা A ইনভার্স 1 মানে বিপরীত ম্যাট্রিক্সের মান আমরা বাইর করছি, ইন্টু L গুণন L। L মানে হচ্ছে আমাদের ধ্রুবক মানটা 9 6 8, এটা আমরা গুণ করে দিব। তো গুণ করে দেই, 9-এর সাথে এই 1/8 এর গুণ দিলে হবে 9/18 এর গুণ দিলে হবে 9/18, এরপরে এই যে মাইনাস, এরপরে 6-এর সাথে 5-এর গুণ দিলে 5 6 30/18, এরপর প্লাস, এরপরে 8 আর 5-এর গুণ দিলে 5 8 40/18, এটা হলো। এরপরে নিচে আবার 9-এর সাথে এই 7-এর গুণ দিব, 7 9 63, এরপর প্লাস, এরপরে 6-এর সাথে 1-এর গুণ দিব, 6 কে 6/18, এরপর হচ্ছে মাইনাস, এরপরে 8-এর সাথে 5-এর দিব, 5 8 40/18, এরপরে আবার -5-এর সাথে 9-এর, 5 9 45 -45, এরপরে 6-এর সাথে 7-এর, 6-এর সাথে 42, এর প্লাস 42, এরপরে হচ্ছে 8 কে 8, যেহেতু এখানে মাইনাস ছিল এই জন্য -45, এরপরে +42, এরপরে প্লাস 8 কে 8/18। এটাকে যদি এখন হিসাব করি তাহলে হচ্ছে 18 18 18 লসাগু হিসেবে যদি নেই, তাহলে উপরে হবে 9 - 30 + 40, নিচেও 18 লসাগু হিসেবে নিলে ওইভাবে 63 + 6 - 40, এরপরে হবে -45 যোগ, এরপরে হবে -45 + 42 + 8/18, এই তিনটা এইভাবে লসাগু করে দিলাম। তো এখানে আমরা এখন মানগুলো যদি হিসাব করি তাহলে পাবো 35/18, এরপরে পাবো তোমার এখানে 40 থেকে যদি আমি বাদ দেই, তোমার 69 - 40 যদি দেই তাহলে কত হয়, এসবটা 6 9 40 9 29 পাবো, 29/18। এরপরের মানটা হবে আমাদের এখান থেকে যদি আমি বাদ দিই 45 থেকে যদি 42 আমি বাদ দিই তাহলে পাবো হচ্ছে মাইনাস, তাহলে এখানে হবে -3 + 5 5/18। এটাই হচ্ছে আমাদের XYZ এর মান।
তার মানে এক্সের মান হচ্ছে 35/18, ওয়াইয়ের মান 29/18 আর জেডের মান 5/18। এভাবে আমরা বাহির করব। প্রথমে আমাদেরকে এই সূত্রটা মনে রাখতে হবে, এক্স ইকুয়াল এ ইনভার্স 1 ইন্টু এল। এ বাইর করবো, এ মানে ম্যাট্রিক্সের মানটা বাইর করে প্রত্যেকটা পদের সহগুণক বাইর করে এ ইনভার্স 1 মানে বিপরীত ম্যাট্রিক্স বাইর করব। বাইর করার পরে আমরা সেটাকে ধ্রুবক মান মানে 968 যে ধ্রুবক মানটা ছিল তার সাথে গুণ করে দিলেই আমাদের এক্স ওয়াই জেডের মানটা আমরা পেয়ে যাবো। আর গুণ করার নিয়মটা আমি দেখাইলাম, তোমরা আবার পজ করে মানে এগিয়ে নিয়ে যে ভিডিওটা আবার দেখতে পারো, মানে পিছিয়ে নিয়ে যায়। তো তোমরা এইভাবেই গ্রামারের নিয়মটা করে যাবা। এটা খুব ইম্পর্টেন্ট একটা রচনামূলক কোশ্চেন। ধন্যবাদ।